দেখো বাবু, আমার জীবন নষ্ট করে কি বাণিজ্য ঠিক রাখতে হবে? আমি তোমাদের সন্তান, সন্তান আগে হয় নাকি বাণিজ্য আগে হয়? তোমরা চাইলে আমারে এখনো মুক্তি করতে পারো। আমার ফ্যামিলি মোটামুটি সম্ভ্রান্ত পরিবারই ধরা যায়। আমার বাবা এখানকার একটা সম্মানীয় ব্যক্তি। আমার ফ্যামিলি থেকে আমার সিদ্ধান্ত ছিল যে আমাকে অনেকটা পড়াশোনা করাবো। আমার ফ্যামিলির মুখ মতো করে আমি পড়াশোনা করতেছি। 2019 আমার একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় আমার একটা বান্ধবীর মাধ্যমে। সে দেশের বাইরে থাকতো। তার সাথে আমার সম্পর্কটা মানে আরো 5টা সম্পর্ক ছিল এরকম না। একটা লং ডিস্টেন্স সম্পর্ক ছিল। 19 দশকের যে সম্পর্কগুলা ওই সম্পর্কগুলোর মতো আমার সম্পর্কটা ছিল। সে আমার প্রতি অনেকটা দুর্বল ছিল, আমিও তার প্রতি অনেকটা দুর্বল ছিলাম। আজকালকার যুগে যে একটা নোংরামি ওইটা আমাদের মধ্যে কখনোই ছিল না। তার মনের ভিতরে বা আমার মনের ভিতরে আমাদের একটাই কথা ছিল যে আমরা এক পর্যায়ে তার সাথে আমার একটা সংসার হবে। রিলেশনের মধ্যে আমি তার ফ্যামিলিতে কি আছে বা আমার ফ্যামিলিতে কি আছে সে কোনোদিন জানতে চাইতো না। মানে সে সবসময় ভালো পজিটিভ দিকগুলো কথা বলতো, অনেক সাপোর্ট করতো। আমার ফ্যামিলির ইচ্ছা ছিল ইউরোপে সেটেল, এরকম ছেলে কাছে আমার বিয়ে দিবে আর কি। তো সে যে কথাটা শুনছে, শোনার পর তার ইচ্ছা ছিল যে সে ইউরোপে সেটেল হবে। 2022-এ সে ইউরোপে যায়। ওই মানুষ যায় না যে সাগর পথে বা পাহাড় পথে, সে ওই রকম ভাবে যায়। ওইভাবে যখন সে অবৈধভাবে গেছে তার পক্ষে এখন পর্যন্ত তার আশা পসিবল হয় নাই। সে যখন গেছে 3 দিন পর্যন্ত তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি এক পর্যায়ে মানে অনেক টেনশন করছিলাম তার জন্য। মানে ওই টেনশনটা আমার কি পরিমাণ টেনশন ছিল এটা আমি এখনো যখন আমার মনে হয় তখন আমার হাত পা কাঁপে। সে যখন পৌঁছানোর পর আমাদের সম্পর্কটা একদম খুব ভালো সম্পর্ক এবং প্রতিদিন আমার তার সাথে কথা হইতো। এরপরে আমি ইন্টারে উঠি বা আমার জন্য বিভিন্ন জায়গা থেকে দিয়ে আসতে শুরু করে। তো আমি তাকে জানাই। জানানোর পরে আমার প্রতি ও এতটাই সিরিয়াস ছিল। আমার যখন প্রথম একটা বিয়ের প্রস্তাব আসে আমি ওকে বলার পরে সে তার ফ্যামিলিতে বলার পর তার মাকে সে বলে যে তুমি ওর সাথে কথা বলো, বিয়ে হয়ে যাচ্ছে, আমি চাইতেছি না ওর বিয়ে হোক। ওর আম্মু আমাকে দেখে, ও ছিল ফ্যামিলির সবার বড় ছেলে। তো ওর আম্মুর অনেক ইচ্ছা ছিল যে উনি নিজের দেখাশোনা করে একটা মেয়েকে বিয়ে করাবে। উনি আমাকে দেখে পছন্দ করে নাই। উনি আমাকে ডিরেক্ট বলছে যে আমার ছেলের মধ্যে তুমি কি পাইছো? ও তো দেখতে এত সুন্দর না, তুমি চাইলে আরো বেটার অপশন খুঁজে নিতে পারো। এরকম ভাবে উনি আমাকে কথাগুলো বলছে। আমার কথা হচ্ছে মানুষ যে দেখতে একটা মানুষ সুন্দর হলে তার ভিতর বাহির সব দিক দিয়ে ভালো লাগবে ওইটা কোনো আমার কাছে কথা ছিল না। আমি একটা মায়ের কাছ থেকে যখন তার ছেলে সম্পর্কের কথাগুলো শুনছি আমার অনেক খারাপ লাগছে তার কাছে বলতে। সে আমার প্রতি এতটাই টান ছিল তার ফ্যামিলিকে, সে বলছে টোটালি যে ওই মেয়ে ছাড়া আমি অন্য কোথাও বিয়ে করবো না। তার ফ্যামিলিতে আমাকে নিয়ে একটা ঝগড়া হয়েছে। এদিকে আমার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। আমি আমার ফ্যামিলিতে বলতে পারতেছি না, কারণ আমি ফ্যামিলিতে সবার ছোট ছিলাম, সবাই আমার গার্ডিয়ান। বিষয়গুলো কারোর সাথে আমি শেয়ার করতে পারতেছি না। তবে আমি আমার বোনের সাথে আমি আমার বোনের সাথে বিষয়টা শেয়ার করি। শেয়ার করার পর সে আমাকে বলে যে আমাদের ফ্যামিলিতে এগুলো চলবে না। এরকম করতে করতে আমার 5-6 মাস চলে যায়। 2023-এর দিকে ফ্যামিলির মাধ্যমে একটা ছেলের সম্বন্ধ আসছে। আসার পর ওইখানে আমার এঙ্গেজমেন্ট হয়ে যায়। ওরা দেখতে আসার পর আমাকে এঙ্গেজমেন্ট করে ফেলে। যখন আমার ফ্যামিলিগতভাবে আমার এঙ্গেজমেন্টটা হয় ওইটা আমি আমার যার সাথে সম্পর্ক তাকে আমি জানাই রাখছি। তখনও সে আমাকে বলছে যে তোমার তো বিয়ে হয় নাই, এঙ্গেজমেন্ট হয়েছে, আমি তোমার পাশে আছি। তো আমি যার সাথে এঙ্গেজমেন্ট সে কোনো কিছু জানে না যে আমার একটা পাস্ট আছে, আমি একজনের সাথে সম্পর্কে আছি। তো 2-3 মাস পরে আমার ফ্যামিলিগতভাবে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার ফ্যামিলি সিদ্ধান্ত নেই যে আমাকে ফোনে বিয়ে দিবে। ওই ছেলেও বাহিরে থাকে, সে দেশে আসতে পারবে না। তো আমার যখন ফোনে বিয়ের ডেট আসে আমার যার সাথে সম্পর্ক ছিল সে আমার ফ্যামিলি প্রত্যেকটা মানুষের কাছে কল দেয়। আমার মা থেকে শুরু করে আমার বোন, আমার ভাই সবার হাতে পায়ে ধরছে যে এখানে বিয়েটা দিন না, আমার বিয়ে করতে যেতেছে। এমনকি আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার বিয়ের 2 দিন আগেও তার কাছে কল দিছে। কল দিয়া সে সবকিছু জানাই। সে জানছে আমার একটা সম্পর্ক আছে, সে আমার মুখ থেকেও শুনছে, তারপরে সে আমাকে বিয়ে করে। আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ জানে যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক। এখন আমাকে যেভাবে হোক ধৈর্য বেঁধে এখানে বিয়ে দিতে হইব। আমার কাছ থেকে মোবাইল ফোন এবং ফ্যামিলির যে মোবাইল ফোন ওইগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি টোটালি নেটের বাহিরে, আমার কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম নাই। আর ওইদিকে আমার যার সাথে সম্পর্ক ছিল সে প্রেমিক হচ্ছে আপনার ইউরোপে, তার কার্ড হয় নাই, সে তো আসতে পারতেছে না। আর আমি এদিকে একা কোনো কিছু করতে পারি নাই। সে আমাকে অনেকবার বলছে যে তুমি চলে আসো, কিন্তু মানে আমি এরকম একটা ফ্যামিলিতে আমি বড় হয়েছি, মানে আমি যদি এরকম একটা ঘটনা ঘটাই যে আমি ওর বাসায় চলে গেছি আমার এলাকায়, মানে আমার আব্বুর কোনো বাণিজ্যটা চলে যাবে।
ওই দিকটা আমি চিন্তা করে আমি কোনো কিছু করতে পারি নাই। আমার ফোনে বিয়ে হয়ে যায়। আমার বিয়ের রাত্রে আমার যার সাথে সম্পর্ক ছিল সে আমার বোনের কাছে কল করে। তখন সে জানতে পারে যে আমার আজকে বিয়ে হয়েছে, এবং ওইদিকে ওর ফ্যামিলিও জানে আমার বিয়ে হয়ে গেছে। ওর ফ্যামিলি সবাই মানে খুব হ্যাপি ছিল যে বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের পরে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম, মানে আমাকে উঠায় দেওয়া হয়নি, কারণ আমার তো ফোনে বিয়ে হয়েছিল। সে বাহিরে থাকে, সে শিক্ষিত, আমি তার কোনো আমি কিছুই না। সে বাইরে পড়াশোনা করছে, মাস্টার্স কমপ্লিট, সেও ইউরোপে। আমার যার সাথে সম্পর্ক তার একটা প্রশ্ন ছিল আমার কাছে যে সেও তো ইউরোপে থাকে, আমাকে যার কাছে বিয়ে দিচ্ছে সেও তো ইউরোপে থাকে, তাহলে তার সাথে আমাকে কেন মাইনা নিল না? আমার সেম প্রশ্ন ছিল। তখন আমার পরিবার আমাকে একটাই ব্যাখ্যা দিছে যে ওইখানে ওরা বিয়ে দিবে না। আমার ফ্যামিলি চাইতো যে আমি যেন ওরা ভুলে যাই এবং আমি যেন আমার হাজবেন্ডের সাথে একটা সুন্দর সম্পর্ক করি। এক পর্যায়ে আমি ভাবছি যে আমার যেহেতু একটা জায়গায় বিয়ে দিছে মা বাবা, থাক আমি এইখানে একটু মানে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার হাজবেন্ড আমাকে মানে এত পরিমাণ মানসিক ভাবে সে আমার আঘাত করে যে সেটা আমি কখনো আমি মাইনে নিতে পারি না। একটা মেয়ে কি চায়? একটা মেয়ে হয়তো একটু মানসিক শান্তি, একটু কেয়ার চায়। কিন্তু আমার হাজবেন্ডের ব্যবহার গুলো হচ্ছে এরকম। বস্তি এলাকার যে ছেলেগুলোর ভাষা খারাপ খারাপ গালিগালাজ, মানে সে কথায় কথায় আমাকে এই ধরনের কথাগুলো বলে যে খান বেশ, এই ধরনের কথাগুলো ছাড়া তার মুখে আমি কখনো একটা ভালো কথা আমি শুনি, কখনোই না। একটা ঘটনা আমি যদি শেয়ার করি, আমার বিয়ের পর রোজার মাস আসছে। আমাদের বাংলাদেশে যেটা প্রচলিত, মানে প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি থেকে শ্বশুর বাড়িতে ইফতারি পাঠায়। আমি তার বাড়িতে 50 থেকে 60 জনের মতো ইফতারি পাঠানো হয় আমার ফ্যামিলি থেকে প্রত্যেকটা সদস্যের জন্য। ব্র্যান্ডের দোকান থেকে আমরা কেনাকাটা করে কাপড়গুলা দিই। তখন ইফতারির 10-15 মিনিট আগে সে আমাকে কল দিয়ে সে আমাকে বলছে যে ওদের বাসায় ফুটপাতের ইফতারি আমরা পাঠাইছি। একটা ছেলে যদি সে ইউরোপে থাকে মানে একটা নর্মাল ইফতারির জন্য আমাকে এই ধরনের গালিগালাজ করতে পারে, সে তো আমাকে কখনো দেখে নাই সামনাসামনি, আমি তাকে কখনোই দেখি নাই। সে যদি সামনে থাকতো তাহলে সে আমার সাথে কি করতো? এই ইফতারি নিয়ে এসে আমার সাথে কন্টিনিউ 6-7 দিন এই ধরনের ব্যবহার করছে। আমাকে কন্টিনিউ সে বলছে যে আমি ছোট লোকের বাচ্চা। আরেকটা কথা বলে রাখি, আমার শ্বশুর বাড়ি থেকে আমি 5টা টাকা সুতাও পাইনি, ওরা আমাকে কিছু দেয় নাই, একটা মেয়ের যে ভরণ পোষণ। কিন্তু ওদের আবার সবকিছু লাগবে, আমার ফ্যামিলি থেকে ওদেরকে দিতে হবে, আমাকে দেওয়ার সময় ওরা কিছু দেয় না। এরপরে হচ্ছে কুরবানি ঈদের পাঠানো আছে, ওদের বাড়িতে আমাদের বাসা থেকে মাংসের রান পাঠানো হয়েছে, কিন্তু এগুলো হয় নাই। ওদের বাড়িতে গরু বা ছাগল পাঠাতে হয়, কিন্তু আমরা তো কাঁচা মাংস দিচ্ছি, এটা ওদের হয়নি। সে আমাকে বলছে আমার জিপ টান দিয়ে কাটা দরকার ছিল, এমন ছোট লোকের আবদার নিয়ে ওদের বাড়িতে মাংস পাঠাইছি, তার এখানে বাণিজ্য হানি হয়েছে। সে আমাকে এরকমই না, মনে করেন ছোট ছোট বিষয়গুলা সে যদি কারোর সাথে তার রাগ ঝামেলা হয় সে ওইটা আমার সাথে দেখাইতো। সে কথায় কথায় আমাকে এক তালাক 2 তালাক, সে ইউরোপে থেকে সে এই ধরনের ব্যবহার গুলা করে। সে যদি সামনাসামনি আসতো তাহলে সে কি করতো? যে মানুষটার সাথে আমার এখনো দেখা হয়নি, আমি তার সাথে একদিনও সংসার করি নাই, সে যদি সামনে আসে সে আমার সাথে আর কি করতে পারে? সে আমাকে কথায় কথায় কন্টিনিউয়াসলি সে বলে সে যদি সামনে থাকতো তাহলে সে আমার জিপ টান দিয়ে ছিঁড়ে ফেলতো। সে মানে কখনোই চাইতো না আমার ফ্যামিলির কোনো আত্মীয় স্বজনের সাথে আমি কোনো যোগাযোগ করি। ইভেন আমি আমার বাবার বাসায় আছি, কিন্তু সে আমাকে টোটালি নিষেধ দিছে। আমি আমার বাবা মা ভাই বোন কারোর সাথে আমি কথা বলতে পারতাম না। তার কাজকর্মে একটা টক্সিক মানুষের যে ধরনের আচরণ গুলা ছিল সবগুলো তার মধ্যে ছিল। মানে আমি বুঝতে পারতাম না সে কি মানে স্বাভাবিক জ্ঞানী এরকম করতেছে নাকি অস্বাভাবিক, নাকি তার মানসিক সমস্যা আছে। একটা মানুষের যদি মানসিক সমস্যা না থাকে কখনো একজন স্বাভাবিক মানুষের সাথে সে কখনো এই ধরনের আচরণ করতে পারে না। সে তুই এবং খারাপ খারাপ মুখের ভাষা যেগুলো আছে না, সে ওই ধরনের ভাষাগুলো আমার সাথে সবসময় করতো। আমি কখনো তার মুখে একটা ভালো ব্যাপার আমি কোনোদিন পাই নাই। আমি এই বিষয়গুলো আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে বলছি। সে আমাকে ছাড়তে চায় কিন্তু আমার ফ্যামিলি তাকে ছাড়তে দেয় না। কিন্তু তার সাথে আমার কোনো কথা হয় না, আমার তার সাথে কোনো যোগাযোগ নাই। কিন্তু আমার ফ্যামিলি তারা মনে করতেছে যে ছেলে দেশে আসলে আমার সাথে যখন দেখা হবে স্বাভাবিক তখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এক পর্যায়ে আমি এখানে ঝুলে পড়ে আছি, কিন্তু তারপরে আমার ফ্যামিলি আমাকে ওই বাণিজ্যতে বয়ে আমাকে এখানে জোর করে রাখছে। দিন শেষে তো আমি কোনো সুখ পাইলাম না। দেখা গেছে ভাই তার বউ নিয়ে অনেক সুখে আছে, বোনও তার বাচ্চাদের নিয়ে অনেক সুখে আছে, ফ্যামিলিতে সবাই অনেক ভালো আছে, কিন্তু
আমি ওই মানিজ্যতের দোহের আমি এদিকেও নাই ওইদিকেও নাই। মানিজ্যতের দোহাই থেকে আমি যে দিনের পর দিন একটা মানসিক অশান্তির মধ্যে আছে, ওইটা আমার কেউ বুঝনে না যে আমি কিরকম আছি। আমার আজ পর্যন্ত কেউ আমার জিজ্ঞাসা করে নাই যে আমি কেমন আছি বা আমি ভালো আছি কিনা। আমার মানসিক ভাবে আমি একদমই সুখী না। এই পর্যন্ত মানায় নেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি আর মানাইতে পারতেছি না। দিন শেষে আমি কোনো সুখ পাই নাই, না আমি কোনো শারীরিক সুখ পাইছি, না আমি মানসিক ভাবে আমি একদমই কোনো সুখ পাই নাই। আমার সাথে আমার বয়সী যে মেয়েরা, তারা তো অনেক ভালো আছে। আমি যখন তাদের দিকে তাকাই যে আমার তো আসলে জীবন এরকম হওয়ার কথা ছিল না। আমার থেকে আরো নিম্ন ফ্যামিলির মেয়েরা, তারা দেখেন যাদের বিয়ে হয়েছে তারা বাচ্চা নিয়ে আসবেন অনেক ভালো আছে, কিন্তু আমি কি পাইছি? না কোনো একটা ভালো স্বামী পাইছি, আমি এখানে না পাইছি কোনো সংসার, না পাইছি হাজবেন্ডের ভালোবাসা। পড়ালেখা আমি করতে পারি নাই, আমি শুধু একটা 4 দেওয়ালের ভিতরে আমার জীবন কাটাইতেছি। মানে আমি কোনো বাইরের যে আকাশ, ওইটা আমি কোনো দেখি নাই। আমি আজকে এই বছর 2 বছর ধরে আমি এভাবে আমার জীবনটা কাটতেছি। আমার তো এরকম হওয়ার কথাই ছিল না, আমার একটা সুন্দর সংসার করার কথা ছিল। আমি ভিতরে ভিতরে আমি ধুকে ধুকে মরতেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা ভালোবাসা আমার পাশে নাই। আমার লাইফ কখনোই এরকম হওয়ার কথা ছিল না। আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি তো পড়াশোনা করতেছিলাম, আমি তো কোনো কিছুর অভাব ছিল না। তাহলে আমার সাথে কেন এরকমটা হয়েছে? আমি কেন 4 দেওয়ালের মাঝে বন্দি থাকবো? মানে মানসিক ভাবে এতটা সুখী আমার ফ্যামিলি জানার পরেও আপনার জোর করতে আমাকে এইভাবে একটা ঝুলন্ত অবস্থায় রাখতেছে। এই মানুষটার সাথে আমি যদি এইভাবে কাটাই, সে যদি মনে করে আমাকে যেভাবে একটা ঝুলায় রাখছে, এটা তো একটা ঝুলন্ত অবস্থায়। তার সাথে যে আমার আদৌ সংসার হইব ওইটার তো কোনো গ্যারান্টি নাই। বাবা, তোমাদের অন্য ছেলে মেয়েরা তো সবাই ভালো আছে, আমি কেন এরকম হইলাম? আমি কি জন্য ভালো না? আমার সাথে কেন এমনটা করলাম? তোমরা চাইলে আমারে এখনো মুক্তি করতে পারো। এই মানুষটার সাথে আমি একদমই সুখী না। আম্মু, তোমরাই পারো আমাকে এরকম একটা চারিদিকে জীবন থেকে মুক্তি দিতে। প্লিজ এরকম একটা জীবন থেকে মুক্তি করে দাও, এরকম বন্দি জীবন থেকে মুক্তি দাও। আমি তোমাদের কাছে হাত জোড় করতেছি, আমি এরকম একটা জীবন আর চাই না। ইনফ্যাক্ট আমার মতো অন্য মেয়েদের যদি এরকম জীবন না হয়। আমার যার সাথে সম্পর্ক ছিল, আমি তার কোনোদিনই ঠকাই নাই, সে আমাকে ঠকাই দেয়। আমার ফ্যামিলি চাইলে ওইখানে আমাকে দিতে পারতো, এখনো তাদের সুযোগ ছিল। আমার বাবা মা যদি মনে করে, আমার আম্মা মা যদি পয়সা দিত, তাহলে ওখানে আমি এখনো যেতে পারতাম, আমার ওই সুযোগটা এখনো আছে। কিন্তু আমার ফ্যামিলি এখন কখনোই কি বাণিজ্যতে দোহাই দিয়ে ওইখানে দেয় না। দেখো বাবু, আমার জীবন নষ্ট করে কি বাণিজ্য ঠিক রাখতে হবে? আমি তোমাদের সন্তান, সন্তান আগে হয় নাকি বাণিজ্য আগে হয়?